হ্যালো মাই ব্লুজুমস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি দিদির রিসেপশন এবং অষ্টমঙ্গলার ব্লগ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে একটা শেয়ার করে দিও, আর লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো অষ্টমঙ্গলায় কী কী হলো এবং রিসেপশনে কী কী হলো, আর দিদিদের বাড়িতে কী কী রিচুয়ালস ছিল ভাত কাপড়ের, তো সেই সমস্ত কিছুই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো যে ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট করে জানিও অবশ্যই। দিদির বিয়ে হয়েছিল 9th মে এবং 11th মে ওর রিসেপশন হয়নি, সেটা 12th মে হয়েছিল। তো ওদের 11th মে জাস্ট রিচুয়ালসের জন্য ভাত কাপড়ের রিচুয়ালসটা হয়েছিল নিয়মের জন্য, এবং 12th মে নেক্সট দিন আবার ভাত কাপড়ের রিচুয়ালসটা হয়েছিল, দেন রাত্রিবেলা রিসেপশন হয়েছিল। তো এই সমস্ত কিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ফ্লিপকার্ট অ্যামাজন নয়, নাইকার দায়িত্বটা নিতে হবে। যেটা আমি জানি ফ্লিপকার্ট অ্যামাজন নাইকার দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, ডট এন্ড কি দায়িত্ব নিলাম। ওটা ওর ভিতরে আছে সব। জোরে জোরে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে 11th মে ওর রিসেপশনের অনুষ্ঠানটা হয়নি, যেটা 12th মে হয়েছিল, এবং 11th মে দুপুরে ওদের ভাত কাপড়ের রিচুয়ালসটা হয়েছিল নিয়ম রক্ষার জন্য। তো ও এখানে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে, যেটা ভাত কাপড়ের অনুষ্ঠানে হয়ে থাকে, বউ ভাতের দিন বউকে ভাত দিতে হয় সবাইকে, তো সেটাই ও করে নিচ্ছে। আর ওকে কি মিষ্টি লাগছে তোমরা দেখো। আর এখানে দাদা আর দিদি শেষে ওদের খাবারটা খেয়ে নিয়েছিল। আর রাত্রিবেলা সেদিন একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে ওরা একটা ছোট সঙ্গীত এবং একটা অনুষ্ঠান করেছিল সঙ্গীত টাইপের। তো সেখানে সমস্ত ওদের গেস্টরা এবং সমস্ত রিলেটিভরা ওদের গিফট দিয়ে দিচ্ছিল, এবং তো তারপর গান নাচ করে পুরো সন্ধ্যেটা বেশ হই হুল্লোড় করে কেটেছে। দেন তারপর একদিন সেদিন পুরো সন্ধ্যেটা এত আনন্দ হয়েছে, সবাই নাচে গানে হই হুল্লোড় করে মেতেছিল, এবং দিদিও খুব খুশি ছিল। পুরো সন্ধ্যেটা আমরা প্রচুর মজা করেছি, প্রচুর নাচ গান করেছি, সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছি। তো এখানে ছোট ছোট কিছু ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা মজা করেছি আমরা দিদির শ্বশুরবাড়িতে। প্রচুর প্রচুর মজা করেছি, দিদির শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকে খুব আনন্দ করেছে, এবং এখানে ওদেরকে ডেডিকেট করে গান গাওয়া হচ্ছিল। তো এইভাবেই আমরা সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটালাম। এটা হলো দিদিদের ফুলসজ্জার খাট। আর ফুলসজ্জায় আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে, আমাদের বাড়ি থেকে তত্ত্ব যাবে এবং সেই শাড়ি পাঞ্জাবি পরে দিদিদের আবার মালা বদল হবে, এবং আমাদের বাড়ির বড় কেউ দিদিদের মিষ্টি খাইয়ে আশীর্বাদ করবে। তো যেহেতু আমিই একমাত্র গেছিলাম দিদির বাড়ি, তো এই পুরো রিচুয়ালসটা আমিই পালন করেছি, এবং পুরো মেয়ে জামাইয়ের মতো আমি ওদের মিষ্টি খাইয়ে পালন করেছি পুরো রিচুয়ালসটা। আমাদের বাড়ির কাউকে খাওয়ালেই খাওয়া। হ্যাঁ মেয়ের বিয়ে দিলাম না, বললাম না সেদিন মেয়ের বিয়ে দিলাম। বলে এই বলো মা হাঁ করো। আর করো তো মা। না না খাই দিতে হয়। 3বার হবে, একবার পড়াও। দারুণ লাগছে এখান থেকে ফ্রেমটা। তো এটা ছিল 12 তারিখের ভাত কাপড়ের অনুষ্ঠান দুপুরে, এবং সেদিনই রাত্রিবেলা রিসেপশনের অনুষ্ঠানটা ছিল। তো সেদিন আমাদের বাড়ি থেকে সবাই এসেছিলো এবং সন্ধ্যেটা পুরো জমজমাট ছিল, কিন্তু আমি খুব অল্পই ভিডিও ক্লিপ নিতে পেরেছি, কারণ খুব ব্যস্ত ছিলাম সেদিনে।
এই যে অর্পিতা এত মাছ খেতে ভালোবাসে, পুরো আমাকে এইটুকু দিল, আমাকে এইটুকু দিচ্ছে, ভালোবাসি বলে। আর এই যে দিদিরা খাচ্ছে, এই টাকা দাদা ব্লগ করছি। দুপুরে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে মেকআপ করাতে বসে যায়, আর আমার সাকরেতে চলে এসেছিলো অর্পিতা। এখানে ওকে মেকআপ করে নিচ্ছি, রিসেপশনের মেকআপটা আমিই করিয়েছিলাম ওকে। তো তোমরা কমেন্ট করে জানিও যে ওর পুরো মেকআপ লুকটা কেমন হয়েছিল, রিসেপশনের লুকটা। আর এখানে আমি দাদাকেও একটু টাচ আপ করে দিচ্ছি, একটু জাস্ট কনসিলার দিয়ে ইভেন টোন করে দিচ্ছি ফেসটা, এবং তারপর পাউডার দিয়ে সেট করে পুরো লুকটা দাদার কমপ্লিট করেছিলাম। তোমরা জানিও দুজনকে কেমন লাগছে। আমাদের কন্যা যাত্রী চলে এসছে সবাই। আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছিলো, আর এটা ছিল রিসেপশনের ডেকোরেশন দাদাদের বাড়ির। দিদি এখানে দিদির ফটোশ্যুট হচ্ছিল, আমি সেই ফাঁকে ওর লুকটা, পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ওর রিসেপশনের লুকটা কেমন হয়েছে। আর এরকম লুক যদি তোমরা তোমাদের নিজেদের বিয়েতে পেতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর এখানে আমার ভাইগুলো সব ছবি তুলে নিচ্ছে, আমি তুলে দিচ্ছিলাম ছবিটা। তো আমরা সেদিন সন্ধ্যেটা প্রচুর মজা করেছি। এখানে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম দিদির সাথে। এই রিলসটা তোমরা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে দেখবে। আর শেষে আমরা খাওয়া দাওয়া করছি, এই যে আমাদের রসচোর। আর এখানে আমরা শেষে সবাই খেতে বসে গেছিলাম, দেন আমরা রাত্রিবেলায় বাসে ফিরে এসেছিলাম বাড়িতে। দিদি একবার হাত হাই কর। রিতেশ তো সারা রাত বাস জার্নি করে সবার নাজেহাল অবস্থা। ওই যে আমাদের বাস এরকম লাইট ফাইট দিয়ে পুরো চকচক করছে ব্যাপারটা। আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 1:30টার দিকে, দেন আমরা এখানে পৌঁছাই 4টে সাড়ে 4টের দিকে ঢুকে গেছিলাম। আর এখানে আমরা তারপর আমাদের রেল গেটে নামিয়ে দিয়েছিল যে আমাদের গ্রামের বাসের দিকে না, দেন আমরা এইটুকু হেঁটে এসেছিলাম। আর এটা হচ্ছে দিদিরা অষ্টমঙ্গলায়, 2 দিন পরে ওরা অষ্টমঙ্গলা করতে এসেছিল। তো দিদি এই যে আমাদের সোনা এখন gift অষ্টমঙ্গলা খুলতে ব্যস্ত। করতে এলো, আর এখানে কি কি গিফট ও পেয়েছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ও প্রচুর শাড়ি পেয়েছিল, বিছানার চাদর, ক্যাসারেল পেয়েছিল, ননস্টিকের বিভিন্ন জিনিস পেয়েছিল, ফটো ফ্রেম, আর আরও অনেক কিছু, কাপ ডিশের সেট, ডিনার সেট, এইসব অনেক কিছু পেয়েছিল। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা দেখো আর ভিডিওটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর ওই ইয়েটা দেখি, ওই এটা কি খোল না, খোল খুলে দেখা না। এই পুরোটা খুলবি, ওই নীলাতে দেখে। এটা একটা ডক্টর গিফট করেছে, দেখি দেখা ভালো করে, খুব সুন্দর টাইটানের একটা ওয়াচ। এই সেম, এই যে পিঙ্ক, এটা ডুয়েল টোনের মধ্যে আছে, হাফ পিচ আর পিঙ্ক দিয়ে আছে। এটা হচ্ছে জালি কাতান বলে এগুলোকে। এটাও স্টুডেন্ট গিফট করেছে, খুব সুন্দর ব্যাগটা, কি কিউট। এটা এটা হোম ডেকোরে কাজে লাগাতে পারবে, খুব সুন্দর হয়েছে, বানিয়ে দিচ্ছে এটা, খুব সুন্দর হয়েছে। এটা সৃজন কে স্টুডেন্ট? আচ্ছা এইটা একটা ক্যাশারাল আছে, জুস রাখার সেট ফেট হবে। এই দুটো কথা ছিল, খুব সুন্দর দেখতে। এই না না, চাদরটা খুব সুন্দর দেখতে, সুন্দর, এটাও সুন্দর দেখতে। আমাকে আমার কাজটা করতে দাও। এটা একটা বগি আছে, বেড কভার, এটা একটা বেড কভার আছে, এটা আলোর ফ্রেন্ডসটা দিয়েছে, খুব সুন্দর দেখতে বেড কভারটা, দারুণ দেখতে। এটা মামা দিয়েছে একটা, দেখি ঘোড়া সাইডে দিতে, চল। এটাও সুন্দর, কালারটা কি? এটা নেভি ব্লু। আস্তে 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 কর।
এখানে একটা বড় ডিনার সেট ছিল, প্রচুর গিফট পেয়েছিল, প্রায় 3-4 বস্তা মতো গিফট হয়েছিল, যেগুলো অষ্টমঙ্গলায় এসে ওপেন করেছিল। খুব সুন্দর দেখতে এটা। এটা নিয়ে যাই। থাক থাক থাক, ওইটা আমার ফ্রেম হবে, ফ্রেম। বাহ সুন্দর দেখতে। চুপ কর। খুব সুন্দর, দারুণ। এই শাড়িটা খুব সুন্দর, দারুণ দেখতে। এই কালারের একটা, আর একটা কি কালার? গ্রিন। হ্যাঁ একটা গ্রিন, তারা খুব সুন্দর ডিজাইন। হ্যাঁ একটা রেখে একটা নিয়ে যা। না না এটা দেখাতে হবে, কালারটা রেখে দিই। আর পাইনি, ওইটা উল্টো করে ফেলে। দারুণ দেখতে। এটা নর্মাল টাইমে কোনো সময় পড়তে পারি, পুজো টাইমে পড়ি। বল এই শাড়িটা খুব সুন্দর, কাঁথা চিটটা। এখানে আমাদের অষ্টমঙ্গলের রিচুয়াল ছিল, গায়ে হলুদের টাইমে যে সুতোটা হাতের মধ্যে বেঁধে দেয় সেই সুতোটাই খুলতে হবে, এবং সেই সুতোটা বরকে লুকিয়ে বউকে খুঁজতে হবে, এবং বউকে লুকিয়ে বরকে খুঁজতে হবে। তো এরকম একটা রিচুয়ালস ছিল। আর একটা ছাদনাতলায় ওই কোপটে টাইপের একটা জিনিস, যেটা দিদি খুলবে আর দাদা ঢাকনা লাগাবে, এরকম টাইপের একটা রিচুয়ালস ছিল। তো সুতো খোলার পরে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যায়, এবং এই সুতোটা শেষে গিয়ে কোনো পুকুরে বা জলে ফেলে দিতে হয়। উইনার চিকেন ডিনার। দোয়াচ্ছিস কেন মলি মলি? হচ্ছে ওরা, এরা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি আর পারবো না। সমস্ত রিচুয়াল সেদিন কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের দিন ছিল 16ই মে। 16ই মে ছিল দিদির বার্থডে। তো এখানে ওর বার্থডে কেক কেটে নেওয়া হলো, ওকে সবাই পায়েস খাইয়ে দিল, এবং এভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করা হলো। উইশ করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা হিট করে দিও সমস্ত নোটিফিকেশনের জন্য, আর কমেন্ট করে জানিও যে পুরো ভিডিওটা দিদির লুকটা কেমন লাগলো, আর শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর একটা লাইক করে দিও। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।